रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। श्री राम कथा আমরা আগের দিন আলোচনা করেছিলাম রাম লক্ষণের বিদেহনগর দর্শন। আজ আলোচনা করব রাম লক্ষণের জনকপুরী দর্শন। রাম লক্ষণ দুজনে জনকপুরী দর্শন করবেন। প্রথম লক্ষণের মনে উদয় হলো জনকপুরী দর্শন করার ইচ্ছে, কিন্তু তিনি ভয়ে শ্রীরামচন্দ্রকে বলতে পারছেন না জনকপুরী দর্শন করবেন। তাছাড়া মুনি বিশ্বামিত্রকেও বলতে পারছেন না তার জনকপুরী দর্শনের ইচ্ছে। কিন্তু শ্রীরামচন্দ্র অন্তর্যামী, তিনি লক্ষণের মনের ইচ্ছা জানতে পেরে হাসছেন, মুচকি মুচকি হাসছেন। হেসে মুনি বিশ্বামিত্রকে রামচন্দ্র বলছেন মুনি বিশ্বামিত্রকে, হে নাথ, লক্ষণ জনকপুরী দর্শন করতে চায়, কিন্তু আপনার কাছে লজ্জা আর ভয়ে মুখে বলতে পারছে না। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি লক্ষণকে জনকপুরী দর্শন করিয়ে নিয়ে আসি। রামচন্দ্রের এই কথা শুনে মুনি বিশ্বামিত্র সস্নেহে বললেন, হে রাম, তুমি সুনীতি রক্ষা করবে না এ কি হয়? মুনি বিশ্বামিত্র বলছেন, হে রাম, তুমি সুনীতি রক্ষা করবে না তা কি হয়? আমরা যখন কোনো জায়গায় ভ্রমণ করি তখন অনেক সময় আমরা সুনীতিকে ঠিকমতো রক্ষা করি না। অন্যের কিছু অসুবিধে, অন্যের কিছু আলোচনা আমরা করেই থাকি। সেটি রামচন্দ্র করবেন না, এটি মহামুনি বিশ্বামিত্র জানেন। আর হে রাম, তুমি ধর্ম সেতুর পালক। রামচন্দ্র হলেন, মুনি বিশ্বামিত্র বলছেন, হে রাম, তুমি ধর্ম সেতুর পালক, ধর্মরূপ সেতুকে তুমি পালন করো। তুমি স্নেহে বিগলিত। ভগবান রামচন্দ্র হলেন ভগবান, তিনি স্নেহে বিগলিত। কেন না, সবই তাঁর সৃষ্টি, এই জন্যই তিনি সকলের প্রতি সমান স্নেহপরায়ণ। আর তুমি সেবকের সুখদাতা। লক্ষণ হলেন শ্রীরামচন্দ্রের সেবক, সেই সেবকের সুখদাতা হলেন রাম। যাও, তোমরা দুই ভাই মিলে নগর দর্শন করে এসো। আর তোমাদের সুন্দর মুখ দেখে সকলের নয়ন সফল করো। তোমাদের সুন্দর মুখ দেখে সকলের নয়ন সফল হোক। রামচন্দ্র বলছেন যে চলো ভাই লক্ষণ, আমরা সুন্দর জনকপুরী দর্শন করে আসি। রাম লক্ষণ যাচ্ছেন। কীরকম রামচন্দ্র আর লক্ষণকে যেতে দেখে রামচন্দ্র এবং লক্ষণ মুনি বিশ্বামিত্রের চরণ বন্দনা করে নগর দর্শন করতে চললেন। মুনিপদ কমল বন্দি দই ভাতা, চলে লোক লোচন সুখদাতা, বালক বৃন্দ দেখি অতি শোভা, লগে সঙ্গ লোচন মনুলোভা। রাম লক্ষণ যখন রাজপথে বাহির হয়েছেন, তাদের দেখে রাস্তার দুপাশের সমস্ত নাগরিক দেখছে, আর ছোট্ট ছোট্ট বালক বালিকারা তাদের সঙ্গ নিয়েছে। পীত বসন পরিকরিকটি ভাতা, চারু চাপসর
সোহত হাতা তন অনুহরত সুচন্দন খোরি শ্যামল গৌর মনোহর জোরি। পরনে পীতাম্বর, কোমরে তুনির, হাতে সুন্দর ধনুর্বাণ, শরীর অনুকূল চন্দনে চর্চিত, শ্যামল ও গৌর এই জুটি সকলের মন হরণ করল। এদের পরনে ছিল পীত বসন হলুদ রঙের বস্ত্র, হাতে সুন্দর ধনুর্বাণ, আর শরীর ছিল চন্দনে চর্চিত। রামচন্দ্রের রং শ্যামল আর লক্ষ্মণের রং গৌর। এই শ্যামল আর গৌর এই জুটির দুই ভাইকে দেখে সকলের মন হরিত হল। বিশেষ করে রামচন্দ্রের দেহের বর্ণনা পুথিকার এখানে দিচ্ছেন। কাঁধ সিংহের মতো, বাহু দুইটি বিশাল, বক্ষ থেকে লম্বিত হয়েছে গজমুক্তার মালা, সুন্দর রক্তপদ্মের মতো চোখ ও চাঁদের মতো মুখ ত্রিতাপ দুঃখ দূর করে। রামের স্কন্ধ হলো সিংহের স্কন্ধের মতো দৃঢ়, আর আজানুলম্বিত বাহু। ভগবান যখন নরশরীর ধারণ করেন, সাধারণ মানুষের থেকে তার হাতগুলি হয় বড়, তাই ভগবান হলেন আজানুলম্বিত বাহু। এর উৎকৃষ্ট প্রমাণ বর্তমান যুগে ভগবান শ্রীরামচন্দ্র আজানুলম্বিত বাহু। চৈতন্য মহাপ্রভু শরীরের তুলনায় হাত লম্বা হয় একটু, সাধারণ মানুষের হাত এতটা লম্বা হয় না, জানু পর্যন্ত হয় না, হাঁটু পর্যন্ত হয় না, কিন্তু ভগবান হলেন আজানুলম্বিত বাহু। এই সুন্দর হাত তার শরীরের অঙ্গের শোভাকে আরও বর্ধিত করছে। আর তার চাঁদের মতো মুখ, রামচন্দ্রের মুখ হলো চাঁদের মতো মুখ, ত্রিতাপ দুঃখ দূর করে। ভগবানকে দর্শন করলেই ত্রিতাপ দুঃখ দূর হয়। বিশেষত শ্রীরামচন্দ্রকে যখন ওই নগরবাসীরা দর্শন করছেন, তাদের মনে হচ্ছে তাদের ত্রিতাপ দুঃখ দূর হচ্ছে। আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক তিন দুঃখ দূর হচ্ছে। রামচন্দ্রের কানে শোভা পাচ্ছে সোনার ফুল, দেখা মাত্রই তা মন হরণ করে। সুন্দর কান, সেই কানেতে সোনার ফুল, দুই কানে দুটি সোনার ফুল শোভা পাচ্ছে, তা সহজেই মনকে হরণ করে। সুন্দর চাহনি, বাঁকা ভুরু, তিলক শোভা যেন বিদ্যুতের মতো দেখাচ্ছে। সুন্দর চাহনি, ভগবানের চাহনি হয় সুন্দর, রামচন্দ্রের আর বাঁকা ভুরু, আর কপালে তিলক শোভা যেন বিদ্যুতের মতো ঝলক খাচ্ছে। মাথায় সুন্দর চৌকন তাজ, মাথায় মুকুট, কুঞ্চিত কালো চুলের উপর সেই মুকুটের শোভা আরও সুন্দর লাগছে। নখ থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গ যেন সুন্দর। রামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখছেন নগরবাসীরা, বিশেষত রামচন্দ্রকে দেখে তাদের মন হরণ হচ্ছে। নগর দেখতে এলেন রাজপুত্রেরা। রামচন্দ্র আর লক্ষ্মণ ঘুরে ঘুরে দেখছেন অযোধ্যা নগরী, ঘুরে ঘুরে দেখছেন মিথিলা নগরী। সেই মিথিলা নগরীর পুরবাসীরা রাম এবং লক্ষ্মণকে দেখার জন্য ছুটে এলো পুরুষেরা, আর নারীরা দরজা থেকে, ঘরের জানালা থেকে রাম এবং লক্ষ্মণকে দর্শন করছেন। সব কাজ ঘর ছেড়ে পুরবাসীরা ছুটে এলো। ভগবানের আকর্ষণেতে তারা সমস্ত কাজ এবং সমস্ত দায়িত্ব ফেলে তাকে দেখতে এলো। তারা জানে না ভগবান শ্রীরামচন্দ্র ভগবান, কিন্তু এই বালককে দেখেই তাদের মন যেন তার প্রতি আকর্ষিত হচ্ছে। মনে হলো যেন কাঙ্গালের মধ্যে ধন বিলি করা হচ্ছে। যদি কোনো জায়গায় অনেক কাঙ্গাল লোক থাকে যাদের কিচ্ছু নেই, সেখানে যদি ধন বিলি করা হয়, কোনো কিছু সামগ্রী বিলি করা হয়, যেমন লোকেরা ছুটে আসে পাবার জন্য, সেই রকম মিথিলা পুরবাসীরা
ওই কাঙ্গালদের মতোই রামচন্দ্রকে, লক্ষ্মণকে দেখার জন্য ছুটে আসছে। রামচন্দ্রকে দেখে মহিলারা বিভিন্ন জল্পনা কল্পনা করছেন। মহিলারা বলছেন, একজন মহিলা অপর একজন মহিলাকে, নিরখি সহজ সুন্দর দই ভাই, হই সুখী লোচন ফল পাই, যুবতী ভরণ ঝরখন্নি লাগি, নিরখহি রাম রূপ অনুরাগী। হে সখী, এই সহজ সুন্দর দুই ভাইকে দেখে যেন সকলেই সুখী হয়। এদেরকে দেখে আমরা যেন কত সুখী হচ্ছি, আর চোখ যেন এদের উপর থেকে ফেরাতে পারছি না। এক সখী আর এক সখীকে বলছে, এক নারী অপর এক নারীকে বলছে, এদের সৌন্দর্য যেন সুর নর অসুর নাগ মুনির মধ্যে এমন সৌন্দর্য কারুর নেই। রামের সৌন্দর্য দেখে যুবতী নারীরা বলা বলি করছে, সুর অসুর নর মুনি কারুর মধ্যে এমন সৌন্দর্য নেই। দেবতা মানুষ কারুর মধ্যেই এমন সৌন্দর্য তারা কখনো দেখেনি বা শোনেওনি তাদের সৌন্দর্যের কথা। এরপরে একজন অপরজনকে বলছে, একজন মহিলা অপর একজন মহিলাকে বলছে, বিষ্ণুর 4টি বাহু, যদি কোনো মানুষের 4টি হাত হয় দেখতে কেমন লাগবে? ব্রহ্মার 4টি মুখ, যদি কারুর 4টি মুখ হয় কেমন লাগবে দেখতে? আর মহাদেবের বিকট বেশ 5টি মুখ। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের রূপও কিছু নয় রামচন্দ্রের রূপের কাছে। একজন সখী আরেকজন সখীকে বলছে, এমন দেবতা সংসারে কে আছে যার সঙ্গে এর উপমা করা যায়? একজন মহিলা আরেকজন মহিলাকে বলছেন যে, এমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সংসারে আর কে আছে যে এই রামচন্দ্রের সাথে তার তুলনা করা চলে। এরা বয়সে কিশোর, শোভার আধার, শ্যাম ও গৌরবর্ণ, সুখের আশ্রয়। এদের অঙ্গে কোটি কোটি কামদেবের সৌন্দর্য যেন উৎসর্গীকৃত হয়েছে। সখী বলো, এমন দেহধারী কে আছে যে এর রূপ দর্শন করে মোহিত হবে না? এদের রূপ দেখে, বিশেষ করে রামচন্দ্রের রূপ দেখে এমন কে আছে যে তার প্রতি আকৃষ্ট হবে না? আর এক সখী মৃদুবাণীতে বলল, আমি যা শুনেছি তা শোনো। এই যে মহিলারা রামচন্দ্রকে দর্শন করছিলেন, এদের মধ্যে একজন ছিলেন ব্রহ্মজ্ঞানী। তিনি তার তপস্যার ফলে আগেই জানতে পেরেছিলেন ভগবান নরশরীর ধারণ করে রাম রূপে অবতীর্ণ হয়েছেন। সেই তিনি এসছেন মিথিলা নগরীতে, রাজা জনকের পুরীতে এই মিথিলা নগরী দর্শন করতে। সেই তিনি বলছেন, সেই তিনি যিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ভগবান যে নরশরীর ধারণ করেছেন এটি যে মহিলাটি জানেন, তিনি বলছেন, এরা দুজন মহারাজ দশরথের পুত্র। ছোট রাজহাঁসের মতো এদের জুটি। তিনি বলছেন এরা দুজন, রাম আর লক্ষ্মণ হলো রাজা দশরথের পুত্র, আর এই ছোটটি যেটি গৌরবর্ণ এটি হলো যেন রাজহাঁসের মতো জুটি। রাজহাঁস যেমন দল বেঁধে থাকে, একটি থাকলে আরেকটির সাথে আরেকটি ঘুরে বেড়ায়, সেই রকম এরা বিশ্বামিত্র মুনির যজ্ঞ রক্ষা করেছেন আর রণাঙ্গনে রাক্ষস মেরেছেন। যার শরীর শ্যামবর্ণ, সুন্দর পদ্মের মতো যার নয়ন, যিনি মারিচ আর সুবাহুর অহংকারকে দূর করেছেন, যিনি ধনুর্বাণ হাতে নিয়ে আছেন এবং যিনি সুখের খনি, কৌশল্যার পুত্র, তার নাম রাম। রামচন্দ্রের বর্ণনা করছেন, সুন্দর শ্যামবর্ণ, সুন্দর পদ্মের মতো তার নয়ন, আর কি করেছেন
তিনি মারিচ আর সুবাহুকে বধ করে উনি বিশ্বামিত্রের যজ্ঞকে রক্ষা করেছেন। তিনি কৌশল্যার পুত্র, কৌশল্যার সুখের খনি, সেই তার নাম হলো রাম। এই রাম নাম বলতে বলতে সেই সখী মূর্ছিতা হচ্ছেন। অর্থাৎ তিনি ওই একবার রাম নাম করেই তিনি তার হৃদয়ের মধ্যে ভক্তির আবেগকে আর আগলে রাখতে পারছেন না। একটু পরেই তিনি মূর্ছা অবস্থা ত্যাগ করে বসে বলছেন যে গৌরবর্ণের কিশোর যিনি সুন্দর বেশ ধারণ করে ধনুর্বাণ নিয়ে রামের পিছনে পিছনে আছেন, তার নাম হলো লক্ষণ। আর শোনো, তার মা হলেন সুমিত্রা। তিনি হলেন লক্ষণ, যিনি রামের পিছনে পিছনে ধনুর্বাণ নিয়ে থাকেন, রামচন্দ্রের সেবক, সেই তিনি হলেন লক্ষণ। এরা বিপ্রকাজ সিদ্ধ করে, বিপ্রকাজ অর্থাৎ মহামুনি বিশ্বামিত্রের যজ্ঞকে রক্ষা করে, তারকা মারিচ সুবাহুকে বধ করে আস্তে আস্তে রাস্তায় পথে এক মুনির আশ্রম, গৌতম মুনির আশ্রমে তিনি অহল্যার উদ্ধার সাধন করেছেন। সেই তারাই ধনুর যজ্ঞ দেখতে এসেছেন। ধনুর যজ্ঞ আমরা আগেই বলেছি, রাজা জনকের প্রাসাদ মধ্যে মহাদেবের প্রদত্ত একটি ধনুক ছিল। সেই ধনুকটি তিনি রেখেছিলেন তার প্রাসাদের মধ্যে এবং পণ করেছিলেন সেই ধনুক যে ভঙ্গ করতে পারবে তার সাথেই তিনি তার কন্যা জানকীর অর্থাৎ সীতার বিবাহ দেবেন। সেই তার আগে তিনি ধনুর যজ্ঞ করছেন। রামের সৌন্দর্য দেখে এই মিথিলা নগরীর নারীরা বলতে লাগলো, ইনিই হবেন জানকীর যোগ্য বর। আর সখী এদের দেখলে, বিশেষ করে রামকে দেখলে রাজা জনক তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন। কি প্রতিজ্ঞা? না, যে হরধনু ভঙ্গ করতে পারবে তার সাথেই তিনি জানকীর বিয়ে দেবেন। তিনি যদি এই অপরূপ সুন্দর রামকে দেখেন তবে তিনি তার এই পণকেও ত্যাগ করতে রাজি হবেন। এটি তারা বলাবলি করছেন। কেউ বলল, একে রাজা আগে থেকেই চেনেন, তাই মুনিদের সঙ্গে সাদরে সম্মান প্রদর্শন করছেন। সখী, রাজা প্রতিজ্ঞা তো ত্যাগ করবেন না। ভাগ্যবশে তিনি হয়তো অবিবেকেরই আশ্রয় নেবেন, অর্থাৎ প্রতিজ্ঞা রক্ষা করবেন না। যেমন আমরা অনেক সময় অনেক কিছু প্রতিজ্ঞা করি, দিয়ে রক্ষা করি না। রাজা জনকও হয়তো সেই রকম প্রতিজ্ঞা রক্ষা করবেন না। তিনি হয়তো রামচন্দ্রকে দেখে রামের হাতেই সীতাকে অর্পণ করবেন, এইরকম অনেকেই বলাবলি করছেন। কিন্তু আবার কেউ বলছেন না, এই কিশোরের মধ্যে এমন বীরতা আছে যে তিনি সহজেই ওই হরধনু ভঙ্গ করতে পারেন। আর যদি নাও করেন, ভাগ্যবশে যদি সেরকম সুযোগও আসে, রাজা জনক যদি জানকীর সাথে রামচন্দ্রকে অর্পণ করেন, তাহলেও সকলে কৃতকৃত্য হবে। এই ভেবে সকলের মন উচাটন হচ্ছে, অর্থাৎ কি হবে কি না হবে এই ভেবে যেন তাদের মনের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে। দেখুন, রামচন্দ্র এদের কেউ নন। মিথিলার রাজা জনকের কন্যা জানকী না হয় তাদের রাজকন্যা, কিন্তু রামচন্দ্রকে দেখে তাদের মন আলোড়িত হচ্ছে। তাদের মনে এই আলোড়ন দেখা দিচ্ছে যেন রাজা জনক জানকীকে এই রামের হস্তেই অর্পণ করেন। আবার কেউ কেউ বলছেন যে একে দর্শন করে যখন আমাদের মনে এত আনন্দ ঘটছে, তখন নিশ্চয়ই কোনো পূর্বকৃত পুণ্যফলের ফলে আমাদের মনে হচ্ছে এই বিবাহ সংযোগ ঘটবে।
কিন্তু সকলের মধ্যেই মনের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। কারণ কি, রাজা জনক সমস্ত ভূভারতের যত বড় বড় রাজা আছেন তাদেরকে সবাইকে আমন্ত্রিত হয়ে এসছেন। যে হরধনু ভঙ্গ করবেন তারাই জানকীকে লাভ করবেন। অনেক নামকরা সব রাজারা এসে উপস্থিত হয়েছেন। এ তো ক্ষুদ্র ছোট্ট কিশোর বালক। তারা যেন কোনো কিছুতেই সামঞ্জস্য দেখতে পাচ্ছেন না। তখন ওই যে আমরা একটু আগেই বললাম, যিনি একজন এদের মধ্যেই ছিলেন ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ রামচন্দ্রের স্বরূপ জানতেন, সেই তিনি বলছেন, যার পাদপদ্মের ধূলির স্পর্শে ঘোর পাপ দূর করে অহল্যা উদ্ধার হয়ে গেল, অর্থাৎ একটি পাষাণ, একটি প্রস্তরখণ্ড নারীতে পরিণত হয়, তিনি কি হরধনু না ভেঙে থাকতে পারেন? যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এদের রামচন্দ্রের প্রতি এমনি আকর্ষণ, এমনি ভালোবাসা, যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার দুর্বলতাগুলি দেখতে পাই, মনে হয় তাকে আমরা আগলে রাখতে চাই। মিথিলা নগরীর নগরবাসীদের এই অবস্থা হয়েছিল। রামচন্দ্রকে এক দৃষ্টিতে দেখেই, একবার দেখেই, এক ঝলক দেখেই তাদের মধ্যে রামচন্দ্রের প্রতি প্রবল অনুরাগ জন্মেছিল। সেই অনুরাগের ফলে তাদের স্নেহের পাত্র যেন তাদের হাতছাড়া না হয়, এই জন্য তাদের মনের মধ্যে শঙ্কা দেখা দিচ্ছিল। কিন্তু আবার যুক্তিও কাজ করছিল যে যার পায়ের স্পর্শে অহল্যার মতো ঘোর পাতকীও উদ্ধার পায়, তিনি কি হরধনু না ভেঙে থাকতে পারেন? যে ব্রহ্মা সযত্নে সীতাকে সৃষ্টি করেছেন, আমরা ব্রহ্মাকে সৃষ্টি করতে জানি, সেই ব্রহ্মাই সযত্নে সীতাকে সৃষ্টি করেছেন। সেই তিনিই হয়তো শ্যামবর্ণ এই বরকে, রামকে ভেবেচিন্তেই সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন। একথা শুনে সকলেরই যেন আনন্দ হলো। মৃদু বচনে তারা বলছে মনে মনে খুশি হয়ে, এবং সেই সমস্ত পুরবাসীরা রাম এবং লক্ষ্মণের উপর যেখানে যা পেল, ফুল, গাছের পাতা নিয়ে এসে তাদের উপর বর্ষণ করতে লাগলো। আর দুই ভাইও পরম আনন্দ পেতে লাগলেন। এরপর দুই ভাই চললেন যজ্ঞভূমি দর্শন করতে, যেখানে মহাদেবের গচ্ছিত ধনুক রাখা আছে, সেইখানে যেখানে যজ্ঞ হচ্ছে। দুই ভাই নগরের পূর্ব দিকে গেলেন, যেখানে ধনুর্যজ্ঞের ভূমি রচিত হয়েছিল। মিথিলা নগরীর পূর্ব দিকে এই ধনুর্যজ্ঞের ভূমি সূচিত হয়েছিল। সুন্দর প্রশস্ত প্রাঙ্গণে সোনার বেদি নির্মিত হয়েছিল, যেখানে বসবেন, ওই সোনার বেদিতে এসে বসবেন বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত রাজারা। তারই পিছনে কাছেই চারপাশে আর এক মঞ্চ বৃত্তাকারে বানানো হয়েছে। সেই বৃত্তাকার মঞ্চে সব দিক থেকে সুন্দর, কিছুটা উঁচু মঞ্চে বসবেন নাগরিকেরা। তারই পাশে এক বিশাল সুন্দর বহু রঙের গৃহ নির্মিত হয়েছে, যেখানে বসবেন যথাযোগ্য বংশ অনুসারে মহিলারা। পুরো বালকেরা মৃদু বচনে এসব কথা বলছে নির্মিত সাদরে শ্রীরামচন্দ্রকে। ওই যজ্ঞভূমির কাছাকাছি রাম আর লক্ষ্মণ যখন পৌঁছেছেন, তাদের পিছনে যেসব ছেলের দল ছিল, সেই ছেলের দলেরাই বর্ণনা করছে রামচন্দ্রের কাছে যে এখানে এই রাজারা এসে বসবেন এই সোনার নির্মিত বেদিতে, এখানে বসবেন বিভিন্ন মন্ত্রী আমাত্যরা, এখানে এই যে সুন্দর গৃহ, নানা রঙের বর্ণিত গৃহ, সেখানে নানা রঙের নির্মিত গৃহ, এখানে বসবেন না পুরবাসিনীরা, অর্থাৎ নগরের বংশানুক্রমিক মহিলারা। এইসব কথা ওই ছোট্ট ফুটফুটে বালকেরা রামচন্দ্রের কাছে ব্যাখ্যা করছে। কেন করছে এইসব? দেখুন, ভগবানের এমনি আকর্ষণ আমরা শ্রীকৃষ্ণ লীলায় দেখেছি
গরু বাছুর পর্যন্ত ভগবানের প্রেমে আকৃষ্ট হচ্ছে। কেন হচ্ছে না? ভগবানের নিজেরই সৃষ্টি। কেন? এই সব শিশুরা, এই সব সুন্দর সুন্দর ছোট্ট শিশু, বালক বালিকারা এই সব ছুতোয় গভীর ভালোবাসায় রামচন্দ্রকে ছুঁচ্ছে, আর রামচন্দ্রকে ছুঁয়ে তাদের শরীর হচ্ছে রোমাঞ্চিত। ভগবানকে ছুঁয়ে এদের শরীর রোমাঞ্চিত হচ্ছে। আর দুই ভাইকে দেখে, বিশেষত রামচন্দ্রকে দর্শন এবং স্পর্শন করে তাদের আনন্দ যেন ধরছে না, তাদের কারুর ভাব সমাধি হচ্ছে। দেখুন 5-7 বছর, 7-8 বছর, 6-5 বছরের বালক বালিকা, তারা জানে না ভগবান কী জিনিস, কিন্তু ভগবানের এমনি আকর্ষণ আর ভগবানের এমনি স্নেহ যে তার প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। রামচন্দ্রকে ছুঁয়ে তাদের হৃদয়ের মধ্যে রোমাঞ্চ হচ্ছে, তাদের মধ্যে ভাব সমাধি সৃষ্টি হচ্ছে। আর রামচন্দ্রও বুঝছেন এ সমস্ত শিশু তারই ভক্ত, তারই অনুরক্ত। তাই রামচন্দ্র সানুরাগে, তাদের কাছে যেন কিছুই তিনি জানেন না, এই অনুরাগে ঠাকুরের কথায় ভগবান কখনো ছুঁছন, ভক্ত হন চুম্বক পাথর। ভগবান কখনো চুম্বক পাথর হন, ভক্ত হন ছুঁচ। সেই রকম ভগবান তার ভক্তদের প্রতি কৃপা করার জন্য এই মনে কোনো মালিন্য নেই, এই সুন্দর শিশুদের প্রতি তিনিও অনুরক্ত হয়ে তাদের কাছে যজ্ঞভূমির প্রশংসা করছেন এবং যজ্ঞভূমির বিষয়ে বিস্তারিত তাদের কাছ থেকে জানতে চাইছেন। আর শিশুরাও নিজেদের খুশি মতো রামচন্দ্রকে এই যজ্ঞভূমির দর্শন করাচ্ছে, তাকে স্পর্শন করছে, তার বস্ত্র ধরে আলিঙ্গন করছে। এরপর পুথিকার বলছেন, যার আজ্ঞায় মায়া নিমেষের মধ্যে বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, সেই রামচন্দ্র সুমধুর মনোজ্ঞ বচনে অনুজকে যজ্ঞভূমির রচনা দেখাতে লাগলেন। মায়া, রামের সৃষ্ট মায়াই জগৎ মোহিত, যার নির্দেশ মতো ব্রহ্মা অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, সেই তিনি এরপর তার সুমধুর মনোজ্ঞ বচনে তার ছোট ভাই, তার সেবক লক্ষ্মণকে তিনি যজ্ঞভূমির রচনা দেখাতে লাগছেন। ভক্তের মঙ্গলের জন্য সেই দীনদয়াল সেই ধনুর যজ্ঞশালা সবিস্ময়ে ও সকৌতুকে দেখলেন। তারপর দেরি হয়ে গিয়েছে মনে ভেবে সভয়ে গুরুর কাছে ফিরে এলেন। ভক্তের মঙ্গলের জন্য সেই দীনদয়াল, ভগবান হলেন দীনদয়াল। রামচন্দ্রকে পুথিকার বলছেন, ভগতি হেতু সই দীনদয়ালা, ভক্তের জন্যই তিনি দীনদয়াল হয়েছেন। চিতরত চকিত ধনুষমুখশালা, কৌতুক দেখি চলে গুরু পাহি, যাহি বিলম্ব ত্রাসমন মাহি। রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই দেখো অনেক দেরি হয়েছে, তিনি তাড়াতাড়ি চলো, আমরা গুরুদেবের কাছে, মুনি বিশ্বামিত্রের কাছে ফিরে যাই, তা না হয় তিনি কিছু ভেবে বসবেন। এই ভয়ে সকৌতুকে দুই ভাই সভয়ে গুরুর কাছে ফিরে এলেন। যার ভয়েও ভয়কে ভয় পায়, তিনি ভজনের প্রভাব দেখালেন। মহামুনি বিশ্বামিত্র ছিলেন রামের অনুরক্ত ভক্ত। সেই ভক্তর মান রক্ষার জন্য, ভগবান ভক্তের মান রক্ষার জন্য সব কিছু করেন। তিনি ভয় পাচ্ছেন মুনি বিশ্বামিত্রের, কিন্তু যার ভয়েও ভয় পায় ভয়কে, তিনি মৃদু মধুর সুন্দর কথায় বালকদের কাছে বিদায় নিয়ে গুরু বিশ্বামিত্রের কাছে এসে উপস্থিত হলেন। পরের দিন শেষাংশ। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।